ও বান্দারা, তোমাদের কার কি প্রয়োজন? সন্তানের অভাব, রিজিকের অভাব, আমি আল্লাহর কাছে চাও, চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করব না। আল্লাহ তাআলা যখন কাছে থাকেন প্রথম আসমানে এসে ডাকতে থাকে, রে বান্দা তোমাদের কার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও। যদি চাইতে পারো আমার আল্লাহ তোমাকে ওই রাতে সাধারণ ক্ষমা ঘোষণা করেছি। सूरज ने दिया अपने शुआओं को पैगाम, सूरज ने दिया अपने शुआओं को पैगाम, दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा, अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। कबे जानी ডাকাশবে এই মায়ার বাড়ি ঘর সারিতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাপড়ে পরিতে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লানা। ওগো আল্লাহ দয়া করো, नसीब करो मदीना, नबी जी के न देखैया कब्रेते नियो ना, अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। আলহামদুলিল্লাহ, দয়াময় রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন, যে মহান মালিক আমাদেরকে আজকের এই পবিত্রময় জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার মতন, বসার মতন, আমাকে কিছু কথা বলবার, আপনাদেরকে শুনবার তৌফিক দান করলেন। মহান রব্বুল আলামিনের দরবারের অন্তরস্থল থেকে একবার শুকরিয়া আদায় বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর বাইতুল আমান জামে মসজিদ মানিককান্দি, যত সুন্দর পরিবেশ, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমরা এই জায়গায় বসতে পেরেছি, সকলকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে শান্তি এবং পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিই, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, অতি অল্প সময়, আমরা এই অল্প সময়ের মধ্যে যতটুকু আলোচনা করব, শুনব, নিজের ভিতরে ফিট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে শাবান মাসের প্রথম জুমা। শাবান মাস একটা বরকতময় মাস।
কেমন বরকত? হাদিসের মধ্যে আসছে আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, রমজান মাস হলো আল্লাহ তাআলার মাস আর শাবান হলো আমার মাস। বলি সুবহানাল্লাহ। নবী বলতেছে শাবান মাস আমার মাস। তাহলে নবীকে আমরা পছন্দ করি, ভালোবাসি, মন দিয়ে প্রাণ দিয়ে উজাড় করে রাসূলের উপর আমরা মহাব্বতে দুরূদ পড়ি। ওই নবীর মাস হলো শাবান মাস। পয়গম্বর বলে এই শাবান মাসে তোমাদের কয়েকটা করণীয় জিনিস আছে। ও মুমিনরা, এই শাবান মাসে তোমরা এই করণীয় কাজগুলো তোমরা করবা। আমি আপনাদেরকে এই কাজগুলো একটা একটা করে বলবো। যদি আপনাদের আল্লাহর রসুলের খাতিরে যদি ভালো লাগে, ইনশাআল্লাহ এই আমলগুলো করবেন, নিজের জীবনের জন্য উন্নতি হয়ে যাবে। বলি আমিন। মুহতারাম হাজিরিন, পয়গম্বর যখনই শাবান মাস আসতেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন পয়গম্বর এমন ভাবে রোজা রাখতেন যেন মনে হয় যেন রমজান মাস চলে আসছে। বলি সুবহানাল্লাহ। শাবান মাসে এক নম্বর আমল হলো কি? পয়গম্বর বেশি বেশি করে নফল রোজা রাখতেন। কেন? যেন রমজান মাসে যে রোজা আসতেছে প্রস্তুতি হিসাবে যেন প্রস্তুতিটা হয়ে যায়। একটা আমরা যেমনই ভাবে একটা উদ্যাপন নিলে আমরা একটা কাজ করব, যদি এটার কি করি আগে আগেই প্রিপারেশন নিয়ে নেই, কাজটা ভালো হয়, ঠিক না? ঠিক তেমনই ভাবে 11 মাস তেমন কোনো রোজা রাখেন নাই। তো এই মাসে প্রস্তুতি হিসাবে রসুল যেন রমজান মাসে পুরা মাস যেন একটা রোজাও যেন মিস না হয়, এই কারণে প্রস্তুতি হিসাবে এই রজব মাসে রোজা রাখতেন। বলে সুবহানাল্লাহ। তো আমাদেরকেও শিক্ষা হলো ভাই, এই রজব মাসে পয়গম্বর আম্মাজান আয়েশা বলে এমন ভাবে রোজা রাখতেন মনে হয় যেন রমজান চলে আসছে, মনে হয় যেন রমজান চলে আসছে, রসুল রমজান মাসে রোজা রাখতেছি, কিন্তু না, শাবান মাসে রোজা রাখতেছি। এক নম্বর আমল বেশি বেশি করে এই রজব মাসে নফল রোজা রাখা। নফল রোজা রাখা 2 নাম্বার আমল হলো বেশি বেশি করে নফল নামাজ পড়া। নামাজ শেষ হয়েছে, 2 রাকাত নফল পড়েন। আমরা তো পড়তে পারি না সময় স্বল্পতার কারণে, কিন্তু রসুল বেশি বেশি করে এই আমলটা করতেন। 2 নাম্বার আমলটা হলো বেশি বেশি করে নফল নামাজ পড়তেন। নামাজ শেষ হয়েছে, 2 রাকাত নফল পড়েন, 4 রাকাত নফল পড়েন। কারণ রমজান মাসে আপনারা তারাবির নামাজ পড়বেন, লাইলাতুল নামাজ, রাত্রিবেলা নামাজ আদায় করব। তো এখন যদি আগে থেকেই প্রস্তুতি না নেই, 20 রাকাত তারাবি পড়তে হবে না? এখন থেকে যদি নফল নিয়ে একটু একটু প্রিপারেশন নেই, নফলটা পড়তে থাকি। পয়গম্বর শিক্ষা কেমন দেখেন, যে তোমরা বেশি বেশি করে এই বরাত, এই যে শাবান মাসে তোমরা বেশি বেশি করে নফল সালাত পড়বা, নামাজ পড়ার নফল নামাজ পড়বা। 2 নাম্বার আমল। তাহলে কি পাইলাম? 1 নাম্বার রোজা, কিছু কিছু নফল রোজা রাখার চেষ্টা করবে। 2 নাম্বার নফল নামাজ পড়ার চেষ্টা করবে। 3 নাম্বার আমলটা হলো বাবা, একটু খেয়াল করেন, আমরা অনেকে যাকাত দেই, আমাদের মধ্যে অনেকে যাকাত দেওয়া হয়, বলে তোমরা এই শাবান মাসেই যাকাত দিয়ে দাও। কেন? বলে তুমি যাকাত দিবা একজন গরিব মানুষকে দিবা, উদ্দেশ্য হলো কি তার যেন একটা উপকার হয়, তার একটা উপকার হয়। তুমি যদি রজব মাসে শাবান মাসে এই যাকাতটা প্রদান করে দাও, সে এই যাকাতের টাকা দিয়ে রমজান মাসে ইবাদত করার জন্য সেহরি কিনতে পারবে, ইফতার কিনতে পারবে, পারবে না? তাহলে কি ভালো হয় না? তো আমরা যারা দিতে পারি এই শাবান মাসেই কি করব? হাদিসে আসছে যে তোমরা যদি পারো এই শাবান মাসেই তোমাদের এই যাকাতগুলো প্রদান করে দাও। এর দ্বারাতে কি হবে? এই তোমার যাকাতের টাকা দিয়ে গরিব দুঃখী আগে আগেই তার রমজানের প্রস্তুতি নিতে হবে। না হলে যে ভাইরা রিক্সা চালায়, যারা এই ভ্যান চালায়, যারা গরিব আছে, তারা পেরেশান থাকবে, হাইরে কিভাবে রোজা রাখবো, কি খেয়ে রোজা রাখবো, ঠিক আছে না?
তাদের মনে একটা ধারণা থাকে, হায়রে কি থেকে টাকা আসবে, কিভাবে আমরা এই রমজান মাসে একটু ভালো খেয়ে সারাদিন রোজা রাখবো। এই কারণে আগেকার নবীর যুগে তারা এভাবে চালাইতেন, শাবান মাস আসলেই কি করত, যাকাত প্রদান করে দিত। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যেন আমাদের এই যাকাতগুলো যেন দিয়ে দিতে পারি। আরেকটা আমল হলো এখন থেকে গণনা করা যে আর কয়দিন আছে রমজানের, কি আর রমজানের কতদিন আছে। আপনার ভিতরে একটা প্রিপারেশন সৃষ্টি হয়, একটা এই আপনার মধ্যে ঝালঝালা সৃষ্টি হয়ে যাবে যে আর কয়দিন আছে। আপনি মনে মনে ভাববেন, মনে মনে চিন্তা করবেন যে আর কয়দিন আছে রমজানের। সব সময় এটা নিয়ে একটু গবেষণা করা। একজনকে জিজ্ঞেস করবেন আজকে কয় তারিখ, আজকে শাবানের কয় তারিখ চলতেছে, আর রমজানের কয়দিন বাকি আছে। এগুলা নিয়ে আমরা ফিকির করা, চিন্তা করা যদি আপনি করেন, তাহলে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, কোন ব্যক্তি যদি এই চিন্তাটা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতে বরকত দিয়ে রমজান পর্যন্ত পৌঁছায় দেব বলে আমিন। দরকার আছে না? তাহলে 4টা আমল পাইলাম। 1 নাম্বার বেশি বেশি করে নফল রোজা রাখা, 2 নাম্বার বেশি বেশি করে আমরা নফল নামাজ পড়ব, 3 নাম্বার আমরা যাকাত প্রদান করব, 4 নাম্বার আমরা এই রমজান নিয়ে গবেষণা করা, জিজ্ঞাসাবাদ করা, ভাই আর কয়দিন আছে, আর কয়দিন রমজানের বাকি আছে, আজকে কয় তারিখ শাবানের, এগুলা নিয়ে একটু ফিকির করা। পারবো না ইনশাআল্লাহ? এই হলো এই রমজান মাসে, এই রমজান মাসের আগে এগুলো প্রিপারেশন নেওয়া। 5 নাম্বার কাজা রোজা রাখা। অনেক মহিলারা আছে, আম্মাজানরা কথা শুনতেছেন, অনেকেই কাজা রোজা আছে, রোজা মিস হয়ে গেছে, অসুস্থ ছিলেন, এই শাবান মাসে আপনি কাজা রোজাগুলো রেখে দেন। যেই ভাঙতি রোজা বলি আমরা, অনেকেই রোজা রাখতে পারি নাই, সে 11 মাস চলে গেছে, যদি এখনো থেকে যায়, এই 5 নাম্বার আমলটা হলো আমরা কাজা নিয়ত করে এই পিছনের রোজাগুলো রাখবো ইনশাআল্লাহ। এই হলো শাবান মাসের আমল। আমাদের শবে বরাত যেটাকে বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রজনী রাখছেন এই শাবান মাসে, বলে 1 রাতে ইবাদত করলে আল্লাহ তাআলা হাজার হাজার রাতে সওয়াব দিবে। বলে সুবহানাল্লাহ। কেমন? বলে আল্লাহ তাআলা এই শবে বরাতের রজনীতে সাধারণ ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। সাধারণ ঘোষণা, ক্ষমার ঘোষণা কেমন? বলে হাদিসের মধ্যে আসছে, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যদি কোন উম্মত এই শাবান মাসে, এই শাবানের 15-14তম দিবাগত রাত্রে, যেটাকে শবে বরাত বলা হয়, এই রাতের মধ্যে কোনো বান্দা যদি, নবী বলে কোন উম্মত এই শবে বরাতের মধ্যে যদি এই রাতের মধ্যে ইবাদত বন্দেগী করে, পরের দিন রোজা রাখে, কি রাখে? পরের দিন রোজা রাখে। ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, পরের দিন রোজা রাখে। ফা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিস সামা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা পয়গম্বর বলে তোমরা এই রাতে ইবাদত বন্দেগী করো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতে প্রথম আসমানে আসে। কই আসে? ওই রাতের মধ্যে প্রথম আসমানে আসে। আয়েশা ডাকতে থাকে, ও বান্দারা, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারযাকাহ। ও বান্দারা, তোমার কার কি প্রয়োজন, কার রিজিকের অভাব? আলা মিন মুস্তারজিকিন ফারযাকাহ, কার রিজিকের অভাব তুমি আমি আল্লাহর কাছে চাও। এই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসিয়া ডাকতে থাকে, ও বান্দারা, তোমাদের কার কি প্রয়োজন? সন্তানের অভাব, রিজিকের অভাব, আমি আল্লাহর কাছে চাও। চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করব না। আল্লাহ তাআলা যখন কাছে থাকেন, প্রথম আসমানে এসে ডাকতে থাকে, রে বান্দা, তোমাদের কার কি প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাও। যদি চাইতে পারো, আমার আল্লাহ তোমাকে ওই রাতে সাধারণ ক্ষমা ঘোষণা করেছি।
তাহলে এই রাতটা হলো সামনে যে শুক্রবার আসতেছে, সামনের শুক্রবার পরে রাতেই, শুক্রবার দিবাগত রাত্রে পড়ছে এই শবে বরাত। আমার আল্লাহর কাছে মাফ চাইব, ও বান্দা এই রাতের মধ্যে, এই দিনের মধ্যে আমার হাবিব বলে, ও বান্দা এই শাবান মাসের মধ্যে তোমার ভাগ্য নির্ধারণ করা হয়। ও বান্দা, একজন মানুষ দুনিয়ার বুকে যখন আসবে আর মৃত্যুবরণ করবে, এই রাতের মধ্যে বান্দার এগুলা লিপিবদ্ধ করা হয়। জানি না কোন বান্দা জানি আগামী বছর দুনিয়া থেকে চলে যায়, সারা বছরের হিসাব বান্দা এই রাতে দেওয়া হয়। বলে তুমি দুনিয়ার বুক থেকে কোন মানুষটা দুনিয়ার বুকে আসবে, কোন মানুষটা দুনিয়ার বুকে চলে যাইবে, দুনিয়ার বুক থেকে চলে যাইবে, আমার আল্লাহ রব্বুল আলামিন এই রাতের মধ্যে এগুলা লিপিবদ্ধ করি। আমি আপনি কখন মৃত্যুবরণ করব? দাড়িগুলো সাদা হয়ে গেল, দাড়ি ছিল না, দাড়ি উঠে গেল, আমার আপনার তো মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, কে জানি কখন মৃত্যুবরণ করি। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, ও বান্দা এই রাতের মধ্যে বান্দাদের হায়াত মৌত লিপিবদ্ধ করা হয়। কি করা হয়? আপনি কখন মরবেন? আপনার একটা সন্তান দুনিয়ার বুকে আসবে, জীবিত থাকবে না মৃত থাকবে? আছে জানি আমরা? কোন জানি না রে ভাই, কে মরবে জানি না, কোন বছর এই শবে বরাতে কার জানি লেখা হয়ে যায়, কার মৃত্যুর ঘোষণা জানি হয়ে যায়। আমার আল্লাহ রব্বুল আলামিন কার মৃত্যু জানি এই শবে বরাতে লিখে নেয়। ও বান্দা, তোমরা কি দেখো না গত বছর শবে বরাতে একজন ব্যক্তি ছিল, কয়েকজন ব্যক্তি ছিল এই শবে বরাতে তারা না, তাদের লেখা হয়ে গিয়েছিল। ও বান্দা, তুমি কি চাও তোমার নামটাও এই শবে বরাতে লেখা হোক? ও বান্দা, আল্লাহর কাছে দোয়া করো, দয়াল আল্লাহ এই দুনিয়ার বুকে কি যেই পরিমাণ অন্যায় করলাম, জুলুম করেছি, অপরাধ করেছি, যেই পরিমাণ নাফরমানি করেছি, এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, কি নিয়ে থাকবো, কিভাবে অন্ধকার কবরে থাকবো, এই কথাটা বেশি বেশি করে চিন্তা করা দরকার। বেশি বেশি করে চিন্তা করিয়া নিজের জীবনের আমলগুলো, নেক আমল বদ আমলগুলো নেক আমলের দ্বারা পরিবর্তন করতে হবে, এই রাতে ইবাদত বন্দেগী করতে হবে। ও বান্দা, আল্লাহর হাবিব বলেন, এই রাতে আমি কিছু কিছু বান্দার ইবাদত কবুল করব না, কিছু কিছু ব্যক্তিকে আমি আল্লাহ মাফ করব না। সাধারণ ঘোষণাও দিছে, আবার লেখাও দিছে, বইলেও দিছে, কিছু কিছু মানুষকে আমি মাফ করব না। জানার দরকার আছে নি? সংক্ষিপ্ত ভাবে জেনে নেন। 4 শ্রেণীর ব্যক্তিকে এই ক্ষমার রাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন না। এর মধ্য দিয়া হলো ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ, আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, এই শাবানের রজনীতে আমি আল্লাহ রব্বুল আলামিন 4 শ্রেণীর মানুষকে মাফ করব না। এর মধ্যে দিয়ে 2 শ্রেণী হলো আও মুশরিকিন আও মুশাহিদ, যারা আল্লাহর উপর শিরিক করে, যারা আল্লাহর উপর শিরিক করে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করবেন না। এই সাধারণ ঘোষণার ক্ষমার রাতের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিনের উপর যারা শিরিক করবে, যারা মনে করবে আল্লাহ ছাড়া অন্য কেউ আছে সৃষ্টিকর্তা, এমন যদি কেউ ভাবে সৃষ্টিকর্তা আল্লাহ নয়, অন্য কেউ সৃষ্টিকর্তা আছে যদি মনে করে, তাদেরকে বলা হয় মুশরিক, শিরিক করনেওয়ালা। 1 নাম্বার, যারা শিরিক করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই শিরিক করা ব্যক্তিকে ওই রাতে ক্ষমা করবেন না। 2 নাম্বার হলো যারা মুশাহিদ, যারা হিংসু। আমাদের সমাজে এমন কিছু লোক আছে, ফিরে আসতে হবে ভাই। যদি মনের মধ্যে এমন কোন জিনিস ভিতরে থাকে তাহলে এখন থেকে ছেড়ে দেন। ও আল্লাহ বান্দা, দুনিয়াতে চিরদিন থাকবা না, আমিও থাকবো না,
পয়গম্বরের বলে 2 নম্বর ওই ব্যক্তি, আমি আল্লাহ তাআলা তাদেরকে কখনো মাফ করবেন না। যেদিন সাধারণ ঘোষণা করা হয়, সাধারণ মাফের ঘোষণা করা হয়, ওই দিন মাফ করবেন না, তাহলে ওই ব্যক্তিকে কখনো আল্লাহ তাআলা মাফ করবেন না। 2 নম্বর ওই ব্যক্তি, যে ব্যক্তি হিংসুক, মানুষের প্রতি হিংসা করে, আসেনি? এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবেন না। যদি এমন থেকে থাকে, রে ভাই, এখন থেকে তওবা করে নেন। আমি কখনো মানুষের ভালো দেখলে আমি হিংসা করব না। একজন মানুষের ভালো দেখছি, মনে মনে ভাববো যে হ্যাঁ আমিও তার মতো হব, কিন্তু মনে মনে হিংসা আনা যাবে না। আমার মুখের কথা নয়, পয়গম্বর নিজে বলেন, মুশরিক আও মুশাহেদ, যারা ওই মানুষকে হিংসা করবে, মানুষের উপর হিংসা করবে, ওই ব্যক্তিদেরকে আমি আল্লাহ তাআলা মাফ করব না। কাকে? যারা হিংসা করে। তো এখন থেকে এই হিংসা করনেওয়ালা ব্যক্তিরা যদি কেউ থাকি, যদি আমিও থাকি, আপনারাও থাকেন, এমন যদি হয়ে থাকে মনের মধ্যে হিংসা আসে, সাথে সাথে ইস্তেগফার করে নিব, আর কখনো হিংসা মানুষকে করব না। মানুষকে হিংসা করা যাবে না রে ভাই। যদি হিংসা মনের মধ্যে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করবেন না। একজন মানুষ কষ্ট করে উপরে উঠছে, একজন মানুষ কষ্ট করে সফল হয়েছে, বাড়ি ঘর করলো, টাকা পয়সা জোড়াইলো, আপনি যদি ওই ব্যক্তিকে হিংসা করেন, এই ব্যক্তির উপরে হিংসা করেন, এইটাকেই বলা হয় হিংসা। আর এই হিংসা বান্দা কখনো করা যাবে না। 3 নাম্বার, এমন কিছু লোক সমাজে আছে যারা টাকনুর নিচে জামা পরে, টাকনুর নিচে প্যান্ট পরে, টাকনুর নিচে লুঙ্গি পরে, অহংকারী দেখায়। এই 3 নাম্বার ব্যক্তি হলো যারা টাকনুর নিচে পোশাক পরে। টাকনু হলো বাবা পায়ের এই গিরা, এই গিরার নিচে যারা পোশাক পরে, আমার হাবিব বলেন ওই ব্যক্তিদেরকে আমি আল্লাহ মাফ করব না। হাদিসে আছে টাকনুর নিচে পায়জামা লুঙ্গি ঢাকা থাকে, ওই জায়গাটা ওই ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে না। আজকের এই রাতের দিনেরও, এই রাতেও যে ব্যক্তিরা এই গুনাহটা করেন, যে টাকনুর নিচে পোশাক পরিধান করেন, পায়জামা পরেন, লুঙ্গি পরেন, কাপড় চোপড় এই টাকনুর নিচে পরেন, এখন থেকে ভালো হয়ে যান। আল্লাহর হাবিব বলে আমি এই গুনাহগার ব্যক্তিকে আমি আল্লাহ ওই সাধারণ ক্ষমার দিনে আমি আল্লাহ তাদেরকে মাফ করব না। কয় শ্রেণী হলো? 3 শ্রেণী। 1 নাম্বার হলো যারা মুশরিক, 2 নাম্বার হিংসুটে, 3 নাম্বার হলো যারা ওই গিরার নিচে, টাকনুর নিচে পোশাক পরে, টাকনুর নিচে যারা কাপড় পরে, ওই ব্যক্তিদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। 4 নাম্বার, পিতামাতার সঙ্গে অবাধ্য, পিতামাতার অবাধ্য সন্তান যারা আছে, এবং হলো অনেকে আত্মীয়তা বন্ধনকে আমরা কি করি? চিহ্ন করে রাখি। আত্মীয়তার সঙ্গে সম্পর্ক রাখি না, আত্মীয়তার সঙ্গে সম্পর্ক যারা রাখে না, আত্মীয়তার চিহ্ন যারা করে, যারা আত্মীয় স্বজনের সাথে ভালোভাবে কথা বলে না, বলে একটা হালকা ঝগড়া হয়েছে আত্মীয়দের সাথে, আত্মীয় ভাই, নিজের আপন ভাই, নিজের আপন চাচা, নিজের আপন ফুফু, এদের সাথে সম্পর্ক রাখে না। ও বান্দা, ভালোর জন্য বলতেছি, দিলের কানটা দিয়ে শোনেন, সময় কম। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সাধারণ ক্ষমার দিনে যারা আত্মীয়তা ছিন্ন করে রাখবে, যারা মা বাবার সঙ্গে সদাচরণ করবে না, মা বাবার খোঁজখবর নেবে না, ওই ব্যক্তিদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতে ক্ষমা করবেন না। কয় শ্রেণী পাইলাম? 4 শ্রেণী। ভাই একটু মনোযোগ দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করেন আপনি, মাফ করবে কে? আল্লাহ মাফ করবে। যদি আপনার একদিনের ইবাদত, একদিনের তাওবা আমার আল্লাহর কবুল হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করে নেয়, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে। ও বান্দা, এই শবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ ক্ষমার ঘোষণা করেছেন। এই সাধারণ ক্ষমার দিনে যদি আমার আল্লাহর কাছে মাফ চাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবে। পারবেনি? তাহলে আমরা
আগামী সপ্তাহে আগামী শুক্রবারের দিবাগত রাত্রে ইনশাআল্লাহ শবে বরাত। আমরা যারা এই যে বিষয়গুলো 4টা বিষয় যদি গাফেল থাকি, আমরা সঠিক হইয়া আল্লাহর কাছে 1 সপ্তাহ সময় আছে, এখনো যারা আত্মীয়তার চিহ্নগুলো, আত্মীয়তার সাথে সম্পর্কগুলো বিচ্ছিন্ন করে রাখছেন, এখনই গিয়ে আপনি আগে গিয়ে সালাম দিবেন যে কেমন আছেন, আপনি খোঁজখবর নিবেন। ভাই, দুনিয়ার মধ্যে চিরকাল থাকতে পারবেন না, এই আত্মীয়তার সম্পর্কগুলো মিলায়া নেন, আত্মীয়তার সঙ্গে সম্পর্কগুলো আবার আগের মতো করে নেন, তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার সব দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবে, পারবো না ইনশাআল্লাহ। তাহলে এই 4টা জিনিস মনে রাখা আমাদেরকে এই শবে বরাতে আমরা প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আগামী শুক্রবার দিবাগত রাত্রি শবে বরাত ইনশাআল্লাহ আমরা সকলেই প্রস্তুতি হয়ে যাব। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল করে, সকলে বলে আমিন।